কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর মহান রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন। আমার ভাইরা, কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না বাবা, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। আরে বন্ধু, নিজের কর্মে যখন নিজে চলে গেলেন, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, আমার বন্ধুগণ, কর্ম সম্পাদন হওয়ার পর, কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। রিটার্নে যখন পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর আবার কবর দিকে নজর দিলেন। এখন পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখে, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নেই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নেই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। ও বাজান, কেউ কারো দিকে তাকাইয়েন না। নির্ধারিত সময় কিন্তু আমি ইতি টানব। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ চলিয়া গেলে কেউ কারো যাওয়া দেখে যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহ কেউ চিনে নেই। বাবাজি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া রইছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু ফিকিরমান হইয়া যান, একটু চিন্তাশীল ব্যক্তি হইয়া যান। বাইরে কানের মজা নেওয়ার চেষ্টা করেন না। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজান রে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ, কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফ চাওয়ার জন্যে উম্মতের নেক মজলিসে বসে আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে খেয়াল করবেন, নিজের নিয়ে নিজে চিন্তা করেন। আমার ভাইরা, আমার বাবাদিরা, পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই, এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, ওগো দয়ার আল্লাহ, একটু
একটু আগে যেই কবরে আযাব ছিল এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই। মাবুদ গো তোমার দরবারে জানতে চাই কে এমন কাজ করছে এই কবরওয়ালা, বা কোন কাজের উসিলে তুমি কবরওয়ালারে মাফ করে দিছ। ও আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালাকে আমি মাফ করছি কেন শোনো। এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, কিন্তু কবরওয়ালা একটা কাজ করছে, তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে। সন্তান এতদিন ভূমিষ্ঠ হয় নাই, এক ইদানিং ভূমিষ্ঠ হইছে। তারপরে কয়েক বছর যখন চলে গেল, বাচ্চাটার জবানে যখন কথা ফুটলো, আরে পয়গম্বর এই সন্তানের মাতা, সন্তানের মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল। আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি রব্বে কাবার দুইটা নাম ধরে ডাক দিল। ও পয়গম্বর যখনই বাচ্চাটা সবকের মধ্যে আমার নাম পড়ল, আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। বাজান বারবার বলি কেউ কারো দিকে তাকান না, আগামীকালকে কিন্তু আর এই জান্নাতি মেলা মিলবে না। আমার পরবর্তীতে জামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি কিন্তু আসবেন। আমার বন্ধুগণ তিনার বয়ানও আপনারা শুনবেন। আমি শুধু বড়দের নির্দেশে নির্ধারিত সময় মোতাবেক নির্ধারিত বিষয়বস্তু জানাইতেছি। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। ভাইয়া আশ্চর্য হইয়া যাবেন, যেই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয়, এই সবকের কথা আমি বলবো। আরে বন্ধু আল্লাহ বললেন, পয়গম্বর ওই সবক আমি তোমারে জানাই, তুমি শোনো। কিন্তু পয়গম্বর আমি রব্বে কাবা একটা কথা তোমার থেকে জানতে চাই। পয়গম্বর বলেন, আল্লাহ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর যদিও তোমার দিলের খবর আমি আল্লাহ জানি, এরপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই পয়গম্বর তুমি কান্দো কেন বলো। আমি রব্বে কাবা দেখতেছি তোমার চোখের পানির দ্বারা তোমার দাড়ি ভিজে যায়, বলো তুমি কেন কান্দো, তুমি আমায় বলো। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমার কান্নার কারণ হইল এই মাসুম বাচ্চাটার নিয়া। এটা কেমন বরকতি সন্তান যেই বেটাটার কারণে তার বাপ কবর আযাব থেকে মাপ পাইয়া গেল। ও আল্লাহ আমার চিন্তা আসিয়া গেল, দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম তোমার নামের সবক পড়ত, তাইলে সব বেটা বেটির বাপ মার কবর আযাব মাপ হইয়া যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানডি একটু চিন্তা করিয়া দেখেন তো দেখি, আমি আপনি কেমন বাপমার বেটা বেটি হইলাম। আমার আপনার কারণে আমার আপনার বাপ মাও কবরে শান্তিতে না অশান্তিতে। ভাইয়া আমি জানি না এই মজলিসে কার মা নাই, এই মজলিসে কার বাবা নাই। ও সোনার বাপজানেরা, ও সোনার মানিক ভাইয়েরা, ও পর্দানিসীন মা আমার বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মা পিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না, আমাগো জন্যে একটু রব্বে কাবার কাছে দোয়া করলি না। ও বেটা বেটি
কবরে যা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করিয়া কান্দে, ছেলে মেয়ে চোখের পানির উসিলায় বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। বাজান রে, কার বাপ মা দুনিয়ায় নাই জানা নাই? আসেন না বাপ মার কবর আযাব মাফ করণের আশায় রব্বে কাবাকে একটা ডাক দেই, মায়া কইরা বলি আল্লাহ। বলো না, বলো না, দেও না, দেও না, দেও না, ডাক দেও না, বলো না আল্লাহ।